দীর্ঘদিন ধরে বিএড ভার্সেস ডিএলএড নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন রাজ্যের হাইকোর্টে একটা ঝামেলা চলছেই বলা যেতে পারে। কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে কোনো মতেই বিএড নিয়ে কোনো প্রার্থী প্রাইমারি শিক্ষক হতে পারবে না। আবার বিএড চাকরি প্রার্থী তারাও নাছোড়বান্দা, তারাও কিন্তু দাবি করে আসছে 2018 সালে যেহেতু এনসিটি নতুন করে নোটিফিকেশন জারি করেছিল যে প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে বিএড নিয়েও বসা যাবে, তাহলে তাদের দোষটা কোথায়? যদিও আজ 8/4/2024 কিন্তু একটা ফাইনাল জাজমেন্ট হয়ে গেল, কথা বলাই যায়। কারণ আজকে বিচারপতিদ্বয় অনিরুদ্ধ বসু মহাশয় এবং সুধাংশু লুধিয়ার ডিভিশন বেঞ্চ কিন্তু পরিষ্কার একটা জাজমেন্টে চলে এসছে। এটাই কিন্তু ফাইনাল জাজমেন্ট। আজকে যারা সুপ্রিম কোর্টের লাইভ টেলিকাস্ট দেখছিলে তারা কিন্তু প্রত্যেকেই প্রত্যক্ষ করেছো যে বিএড ভার্সেস ডিএলএড উভয়ের কিন্তু লয়ার ছিলেন বেশ নাম করা তাবড় তাবড় লোকজন। বিশেষ করে মীনাক্ষী আরোরা, কপিল সিব্বল মহাশয় কিন্তু ছিলেন ডিএলএডদের পক্ষ নিয়ে, অন্যদিকে তুষার মেহতা কিন্তু একাই বিএডদের পক্ষে অনেকটা জায়গা জুড়ে ছিলেন। ডিএলএডদের পক্ষ নিয়ে কপিল সিব্বল মহাশয় প্রথমেই কিন্তু বলে ওঠেন, যেহেতু সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছেন যে কোনো মতেই বিএড চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে আবার নতুন করে কেন বিতর্ক হচ্ছে? যে সমস্ত চাকরি প্রার্থী চাকরি করছে বিএড নিয়ে প্রাথমিকে, সবাইকে কিন্তু বরখাস্ত করা হোক, একথাই কপিল সিব্বল মহাশয় বারবার বলতে থাকেন। তিনি বলেন এটা ভেবেই পাওয়া যাচ্ছে না, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়ে গেছে ডিএলএডদের পক্ষে, তাহলে এটা নিয়ে আবার নতুন করে বিতর্ক কেন হবে? তার সাথে সাথে তিনি রাজস্থান হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করেন। সেখানে পরিষ্কার বলা হয়েছে ডিএলএডরাই শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এলিজিবল, কোনো রকম বিএড নিয়ে এই চাকরিতে অংশগ্রহণ করা যাবে না এবং যারা চাকরি করছে তাদেরকেও বাতিল করা হবে। ঠিক এই জায়গাতেই কিন্তু আপত্তি তোলেন বিএডদের হয়ে দাঁড়ানো লয়ার তুষার মেহতা মহাশয়। তিনি বলেন 2018 সালে কিন্তু এনসিটি নতুন নোটিফিকেশন জারি করেছিল যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএডরাও এলিজিবল। তাহলে যারা চাকরি ইতিমধ্যে পেয়ে গেছে তাদের দোষটা কোথায়? তাছাড়া অনেকের কিন্তু 7 বছর চাকরি হয়ে গেছে, তাই তাদের কথা অবশ্যই মানবিকতার খাতিরে দেখা হোক। যেহেতু তারা চাকরি করছে তাদেরকে বাদ দেওয়া কেন হবে? তারা নিজেদের যোগ্যতা বলে এনসিটির যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু তারা চাকরি পেয়েছে। তবে ডিএলএডদের পক্ষ নিয়ে কপিল সিব্বল মহাশয় বলেন, যেহেতু সুপ্রিম কোর্ট ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে ডিএলএডদের পক্ষে, তাই নতুন করে এই রায়কে চ্যালেঞ্জ করা হচ্ছে কি করে, বা রিভিউ বা কি করে করা হচ্ছে? তবে সমস্ত দিক খতিয়ে দেখে বিচারপতিদ্বয় মহাশয় জাস্টিস অনিরুদ্ধ বসু এবং জাস্টিস সুধাংশু লুধিয়া বলেন যে 2023-এর 11ই আগস্ট মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু ডিএলএডদের পক্ষ নিয়ে রায় দেওয়া হয় এবং বলা হয় যারা বিএড করে চাকরিতে অংশগ্রহণ করবে, বিশেষ করে প্রাইমারিতে, তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং যেহেতু 2023 সালের 11ই আগস্ট এই রায়টা দেওয়া হয়, তাই তার আগে যারা এই চাকরিতে অর্থাৎ প্রাইমারি চাকরিতে অংশগ্রহণ করেছে বা চাকরি পেয়েছে, কোনো মতেই তাদের চাকরি বাতিল হবে না। তবে তার পরবর্তীকালে যারা চাকরি পেয়েছে অর্থাৎ 11ই আগস্ট 2023-এর পর যারা চাকরি পেয়েছে তাদের চাকরিতে আর বহাল রাখা যাবে না। এই বিষয়টাতে কিন্তু ডিএলএড চাকরি প্রার্থীদের তরফ থেকে যে সমস্ত লয়াররা ছিলেন তারাও আপত্তি তোলেন। তবে আপত্তিতে খুব একটা কর্ণপাত করেননি বিচারপতি দ্বয় মহাশয়, কারণ তাদের বক্তব্য হলো ভারতের সমস্ত রাজ্যের হাইকোর্ট কিন্তু শুধুমাত্র ডিএলএডদের পক্ষ নিয়ে রায় দেয়নি, মূলত 4টে হাইকোর্ট কিন্তু বিএডদের পাশে দাঁড়িয়েছে। তাই যেহেতু একতরফা রায় কিছু আসেনি, সেই জন্য বিচারপতিদ্বয় মহাশয়ের তরফ থেকে মোটামুটিভাবে ফাইনাল জাজমেন্ট এটাই দেওয়া হলো, 2023 সালের 11ই আগস্ট যেদিন সুপ্রিম কোর্টের রায় ডিএডদের পক্ষে বহাল হলো, তার আগে যারা চাকরি পেয়েছে তাদের চাকরির থেকে তাড়ানো যাবে না, সুতরাং তারা স্বপদে বহাল থাকবে। তবে তার পরবর্তীকালে যারা চাকরিতে অংশগ্রহণ করেছে বা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু কোনো রকমভাবেই প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে সাবজেক্ট টু ফাইনাল আউটকাম অফ রাজস্থান হাইকোর্ট করা ছিল যে সমস্ত স্টেটের ক্ষেত্রে, সেই সমস্ত রাজ্যের যারা চাকরি করছে অলরেডি তাদের চাকরি চলে গেছে, এবং যারা যে সমস্ত রাজ্যের থেকে এই আউটকাম অফ রাজস্থান হাইকোর্ট করা ছিল না তাদের চাকরি বহাল থাকছে। দেখো পরিষ্কার একটা কথা বলি, কোনো রকম বিতর্ক না, আসল কথা হলো এটাই যে 2023 সালের 11ই আগস্ট এর আগে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যাচ্ছে না, সে বিএড নিয়ে হলেও। তবে তার পরবর্তীকালে যারা বিএড করেছে তারা কিন্তু কোনো রকমভাবেই প্রাইমারি শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। এর সাথে সাথে আরেকটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে, যেহেতু 2022 সালে আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর ছেলে মেয়ে বিএড নিয়ে প্রাইমারি টেট দিয়ে পাস করে বসে রয়েছে, তাদের কি হবে?
দেখো এখনো পর্যন্ত যেটুকু যা খবর পাচ্ছি তাতে করে যারা বিএড নিয়ে টেট পাস করে রয়েছো তারা যদি পরবর্তীকালে ডিএলএড করে নাও তাহলে তাদের টেট পাস সার্টিফিকেট ভ্যালিড থাকবে বা টেট পাস ব্যাপারটা আর নতুন করে করতে হবে না। শুধুমাত্র ডিএলএড করলেই তারা প্রাইমারি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। তবে এখনো পর্যন্ত কিন্তু পর্ষদ এই বিষয়ে কোনো নোটিফিকেশন জারি করেনি। খুব তাড়াতাড়ি পর্ষদ নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে, যেহেতু একটা ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে চলে এলো, তার জন্য কিন্তু পর্ষদও খুব তাড়াতাড়ি এবার একটা নোটিফিকেশন দিয়ে দেবে। আর নতুন কোনো খবর পেলে অবশ্যই আমি তোমাদের সামনে তুলে ধরবো। যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এটুকুই, টাটা, প্রত্যেকে ভালো থেকো।